দেখেন এই ভিডিওটা খুব চমৎকার। আমি খুব আশাবাদী এত সুন্দর করে যদি আমি আগে ভোকাবুলারিগুলো পড়তাম আমার মনে হয় খুব বেশি ভোকাবুলারি খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারতাম। খেয়াল করেন, দেখেন ইএসসিইএনটি ইএসসিইএনটি বানান ভুল করে ফেলছে। দেখেন ইএসসিইএনটি তার মানে শব্দে যখন আপনি এটা পাবেন তখন বুঝবেন হয়ে উঠছে বা হচ্ছে। তার মানে কি অর্থ দিবেন? হচ্ছে। আপনি এই দেখেন এখন সেন্ট, আমি সেন্ট এটা 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 এই জায়গাটা আমার বুঝলে আমার জন্য শব্দের অর্থ বোঝা বাক্য বোঝার মতো সহজ হবে। অর্থাৎ আমি একটা বাক্য দেখলে আমি যদি বলি আই এম ইটিং রাইস, তার মানে আমাকে আই এর অর্থ জানতে হয়, ইটিং এর অর্থ জানতে হয়, রাইসের অর্থ জানতে হয়, এম এর অর্থও জানতে হয় যদি এটা ভার্ব। তার মানে আপনি চিন্তা করে দেখেন একটা শব্দের মাঝে কতগুলি পার্ট, একটা শব্দের মাঝে কতগুলো অংশ, এবং প্রত্যেকটা অংশ আপনাকে বোঝা লাগবে, তাহলে আপনি শব্দের অর্থটা মজা করে বুঝতে পারবেন। খেয়াল করে, হ্যাঁ, ইএসসিইএনটি থাকলে কি অর্থ দেবে? হচ্ছে বা হয়ে উঠছে। আচ্ছা, সেন অর্থ জানি না, আমি জানি, কিন্তু দেখেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছি একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার নাম সিনেট ভবন। তার মানে এই বিল্ডিং এর কাজ কি? প্রশ্ন। আমি একটা ভিডিও বানাবো শুধু সেন নিয়ে। দেখেন যে কাজটা করছি, সেন থেকে সিনেট, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, অর্থাৎ আমাকে শব্দ বলছে বিল্ডিংটার কাজ কি। তার মানে এইখানে আমি আপনাকে বলছি সেন, এই যে ধাতুটা, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এবং এখান থেকে কত ধরনের, কত রকমের, কত স্টাইল শব্দ আপনি বানাতে পারেন এটা আপনি শিখবেন। আজকের আলোচনার বিষয় হলো অ্যাসেন্ট, তার মানে হচ্ছে বা হয়ে উঠছে। কি? সেন হয়ে উঠছে। কি হয়ে উঠছে? ভার্ব এসেন্ট হয়ে উঠছে। ভ্যান সেন্ট, টিউম সেন্ট। আচ্ছা দেখেন, তার মানে সিনেট শব্দটি আমাকে বলছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকবেন তাদেরকে নিয়ে যে বৈঠক যে ভবনে হয় সেই ভবনটাকে আমরা বলছি সিনেট ভবন। এখন সিনেট বিল্ডিং, এখন এই সেন থাকলে মূলত সেক্সেজানারিয়ান অর্থ দেয়, অর্থাৎ অতি বৃদ্ধ কিংবা বয়োজ্যেষ্ঠ মানুষকে বোঝায়। তার মানে সেন্ট মানে কি? মানে স্যান থাকলে কি অর্থ দিচ্ছে? বৃদ্ধ অর্থ দিবে। তার মানে এখন তাহলে প্রশ্ন হলো স্যান্ট অর্থ কি? অর্থ হলো বার্ধক্যগ্রস্ত। এখন আপনি চিন্তা করে দেখেন, ভার্ব ইসেন্ট বুঝলেন, এখন ভার্ব, এই ভার্বটা হলো এখানে ধাতু। এই ভার্ব থেকে আমি যদি কতগুলো শব্দ বানাই, ভার্বিড, ভার্বোর, দেখেন এখানেও আমি এই যে ধাতুটা এখানে পাইলাম, ভার্ব। মূলত এই ধাতু নিয়ে আজকের আলোচনা না, যেহেতু এসেছে আমি এই আলোচনাটা নিয়ে আনলাম। এই ভার্ব মানে কি? ভার্বেন্ট মানে কি? তখন অর্থ দেয় গরম, এখানে অর্থ দেয় উদ্দীপ্ত, এখানে অর্থ দেয় ঐকান্তিকতা। এখানে দেখেন ঐকান্তিকতা, দেখেন আপনি গরম, উদ্দীপ্ত কিংবা ঐকান্তিকতা আপনি যাই বলেন, তার মানে উদ্দীপ্ততা বুঝাচ্ছে, মানে গ্রোয়িং কোনো কিছু, উদ্দীপ্ত কোনো কিছু, উদ্ভাসিত কোনো কিছু। তাহলে প্রথম কথা হলো ইএসসিইএনটি থাকলে হচ্ছে অর্থ দেয়। তার মানে আমি বলতে পারি গরম হচ্ছে, উদ্দীপ্ত হচ্ছে, ঐকান্তিক কোনো কিছু হচ্ছে। তার মানে ইফারভেসেন্ট, ইএফটা এখানে মূলত প্রিফিক্স। আমি এই ইএফ প্রিফিক্স নিয়ে একটা ভিডিওতে কথা বলেছি, এই প্রিফিক্সটা কতটা অ্যাপ্লিকেবল। তার মানে আমি এই ভার্ব ধরে আগাচ্ছি। তার মানে ইফারভেসেন্ট অর্থ কি? আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কথাটা বলছে যে ইফারভেসেন্ট মানে হলো উর্বর। আপনি চিন্তা করে দেখেন, যেখানে উদ্ভাসিত কোনো কিছু হবে, উন্মোচন করাটা খুব সহজ হবে, এইটাকে বলছে ইফারভেসেন্ট। আপনি এটার অর্থ অনেকভাবে পড়লেন, মুখস্থ করলেন, তো অ্যাপ্লাইয়ের সময় আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছেন না, তার মানে এই শব্দটা কাজে লাগছে না। আপনি দেখেন ইভেনেসেন্ট, এইটা মূলত প্রিফিক্স, ভ্যান থেকে মূলত ভ্যানিশ। এখন ভ্যানিশ মানে কি? ইরেজিং সামথিং, কোনো কিছু মুছে দেওয়া, কোনো কিছু ধ্বংস করে দেওয়া। এখন ইএসসিইএনটি থাকলে আমরা বলছি হচ্ছে অর্থ দেয়। কি হচ্ছে? ভ্যানিশ হচ্ছে। ই প্রিফিক্সটা নিয়ে আমি যদি নাই কথা বলি, শুধু একটা ক্লাস নেব ই প্রিফিক্সটার অ্যাপ্লিকেশন নিয়ে। আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কাজটা করেছি, ইভানেসেন্ট শব্দের অর্থ লিখেছে ক্ষণস্থায়ী। আপনি চিন্তা করে দেখেন অন্যান্য অভিধানগুলো যখন ক্ষণস্থায়ী অর্থ লিখে, তার মানে আপনি ব্যাপারটা ইজিলি বুঝে যাচ্ছেন যে ইভানেসেন্ট কেন ক্ষণস্থায়ী। তার মানে অন দ্য ওয়ে অফ ভ্যানিশ। তার মানে আপনি যে দেখেন টিউমেসেন্ট,
ESCENT থাকলে আমি বলছি হচ্ছে বা হয়ে উঠছে। কি হয়ে উঠছে? টিউম। এই টিউম থেকে টিউমার। এখন টিউমার মানে কি? ফুলে ওঠা। তার মানে টিউমেসেন্ট মানে কি? চিন্তা করে দেখেন, ফুলে উঠছে। এভাবে চিন্তা করে দেখেন, কত সুন্দর করে আপনি শব্দ থেকে শব্দ বানাচ্ছেন। আবার ESCENT 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 ESCENT। এখন কনভ্যালেসেন্ট, এই ভ্যাল থেকে ভ্যালু। এখন ভ্যালু মানে কি? বাংলায় মূল্য। কি মূল্য? স্বাস্থ্যের মূল্য। কেমন মূল্য? আমাদের অভিধান বলছে এটার অর্থ হলো রোগ মুক্তির পর ক্রমেই স্বাস্থ্য ফিরে পাওয়া। রোগ মুক্তির পর ক্রমেই স্বাস্থ্য ফিরে পাওয়া। ফিরে পাওয়া। আপনি চিন্তা করে দেখেন, তার মানে আপনি এই ভ্যালু ধরে আগাচ্ছেন না, কিংবা স্বাভাবিকভাবে আমাদের যে অর্থ যেভাবে বের করে আনা দরকার ছিল এরকম হয় নাই। কেন হয় নাই? সাধারণত মিনিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে শব্দ আমরা বাংলা ব্যাকরণে এমনও পড়েছি যে সংস্কৃত থেকে যে শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে তার এক রকমের অর্থ হয়, যে শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে তখন অর্থ আরেক রকমের হয়, কিংবা শব্দের রূপের মধ্যে, রূপমূলের মধ্যে পরিবর্তন হয়। সেগুলো আজকে আমার বাংলা ব্যাকরণ আলোচনার বিষয় না। কনভালেসেন্ট মানে হলো মানে ESCENT মানে হচ্ছে বা হয়ে উঠছে। কি হচ্ছে? ক্রমে। কি হচ্ছে? স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ভ্যালু বাড়ছে। আচ্ছা, ESCENT, এই আইরিড, এই আইরিড থেকে একটা শব্দ আছে ইরিডিয়াম। ইরিডিয়াম মানে কি? ইরিডিয়াম মানে হলো সাদা পাথর কিংবা কঠিন সাদা ধাতু বিশেষ। এই ইরিডিয়াম মানে কি? কঠিন সাদা ধাতু বিশেষ। এখন আরেকটা জিনিস আছে আইরিশ। এই আইরিড কিংবা আইরিশ, এখানে এই দুইভাবেই লেখা যায়, আইরিড কিংবা আইরিশ। সাধারণত আপনি আইরিশ বললে চোখের কথা বুঝবেন, চোখের তারা রঙিন অংশ বুঝবেন। এখন আইরিডসেন্ট তার মানে চোখের সাথে তুলনা, চোখ হয়ে ওঠা, ব্যাপারটা বুঝি নাই। আমাদের অভিধান কি বলছে? আইরিডসেন্ট শব্দের অর্থ আমাদের অভিধান বলছে এটির অর্থ হলো রঙিন। কি? রঙিন কিংবা বর্ণিলতা। আপনি এইভাবে চিন্তা করে দেখেন, অর্থাৎ মানে চোখের সাথে সম্পৃক্ত। এবার আসে অবসোলেসেন্ট। এই সোলটা কি? ধাতু। ESCENT মানে কি? হচ্ছে। কি হচ্ছে? অবসোলেসেন্ট। এই সোল ধাতুটা নিয়ে মূলত আমি একটা ভিডিও বানাবো যেখানে সোল শব্দের অর্থ অভ্যাস অর্থ দেয়। এটা নিয়ে একটা ক্লাসে কথা বলবো। এখন এই অভ্যাসটা কি হয়ে উঠছে, এটা মূলত এখানে মানে সোল মানে অভ্যাস, অবটা একটা প্রিফিক্স, ESCENT মানে হচ্ছে। আমাদের অভিধান বলছে এটার অবসোলেসেন্ট অর্থ হলো পুরাতন হয়ে যাওয়া, পুরাতন হয়ে যাওয়া, কিংবা ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে ওঠা। ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে ওঠা। এখন আপনি চিন্তা করে দেখেন অবসোলেসেন্ট থেকে আপনি কিভাবে দেখেন হয়ে ওঠা। এখানে আমি বলছি হয়ে যাওয়া, হয়ে ওঠা। তার মানে আপনি দেখেন ESCENT দ্বারা আমি অর্থ করছি ESCENT। এখন অ্যাডোলেসেন্স বা অ্যাডোলেসেন্ট, এই ESCENT পাইলেই আমি বলছি হয়ে ওঠা অর্থ দিচ্ছে। কি হয়ে ওঠা অর্থ দিচ্ছে? অ্যাডুল। এখন এই অ্যাডুল শব্দটাকে আমরা এইভাবে লিখি অ্যাডাল্ট। অ্যাডাল্ট, এই এখন অ্যাডাল্ট শব্দটি মূলত এসেছে অ্যাড যোগ অল্ট। এই অল্ট থেকে আমরা টাইপ করি কন্ট্রোল অল্টার ভি। এই অল্টার মানে কি? চেঞ্জ। এই চেঞ্জটা কি? এই চেঞ্জ নিয়ে মূলত আমার আলোচনা। কিভাবে চেঞ্জ হয়েছে খেয়াল করেন। দেখেন আপনি একসময় শিশু ছিলেন, এখন এই শিশু তার জীবনের বালেগ অবস্থায় কিংবা কৈশোর অবস্থায় পরিবর্তন করবে। দ্যাট মিনস চেঞ্জ, দ্যাট মিনস অল্টার। এই অল্ট থেকে এখন অ্যাডাল্ট। এই অ্যাডাল্ট থেকে এইখানে আমি যেই কথাটা বলি অ্যাড যোগ অল্ট না, এই দেখেন আপনি দেখেন এইখানে এটা যখন এইখানে যুক্ত হয়েছে তখন এইটা আল্ট ইউ হয়েছে। তার মানে আপনি দেখেন এখানে একটা সন্ধি বিচ্ছেদ আছে। আমরা বিদ্যালয় লিখতে যেভাবে লিখি বিদ্যা যোগ আলয়, ঠিক না? তো আপনি দেখেন এইখানে একটা আকার আছে, এখানে একটা আকার আছে। তার মানে এই দুইটা আঁকে মিলে আমরা একটা লিখতেছি। তখন আমরা কি লিখতেছি? তখন আমরা লিখতেছি বিদ্যালয়। তার মানে এইখানে এই যে আকার, এখানে এই সেই ইউ। তার মানে এইখান থেকে আমরা মূলত আজকের আলোচনা যখন অ্যাডোলেসেন্ট নিয়ে কথা বলছি, তার মানে এখান থেকে আমি অ্যাডাল্ট শব্দটা পাইলাম। এই অ্যাডাল্ট থেকে মূলত অ্যাডুল। এই অ্যাডুল মানে কি? তার মানে আমি অ্যাডাল্টকে বলছি কৈশোর। এখন এই কৈশোর ESCENT, তার মানে হি ইজ নট আ চিলড্রেন।
তার মানে সে কোথায় আছে? অ্যাডোলেসেন্ট, তার মানে সে কৈশোর হওয়ার পথে আছে, কৈশোর হচ্ছে বা হয়ে উঠছে। তার মানে ইএসসি ইনটা বোঝা লাগবে। দেখেন আপনি ইনার মিনিংটা শব্দ আপনাকে কত সুন্দর করে অর্থ করে দিচ্ছে। তার মানে একো মানে কি? উইথ, টুগেদার। এএল মানে গ্রো, ইএসসিএনটি মানে হচ্ছে, কি হচ্ছে? গ্রো হচ্ছে উইথ। আমাদের অভিধানে এটার অর্থ করেছে একত্রিত, মিলিত। আপনি চিন্তা করে দেখেন শব্দকে কত সুন্দর। এখন ইনক্যান্ডিসেন্ট, ইএসসিএনটি হচ্ছে, ইনক্যান্ডিসেন্ট, ক্যান থেকে ক্যান্ডিড কে নিয়ে CAND নিয়ে একটা ভিডিও বানিয়েছি যেখানে বলছি হট অর্থ দিবে, উদ্দীপ্ততা, গরম অর্থ দিবে। তার মানে ইনক্যান্ডিসেন্ট। আমাদের বাংলা একাডেমির অভিধান কিংবা অন্যান্য অভিধানগুলোতে বলছে এর অর্থ হলো দীপ্তিমান। আপনি দেখেন শব্দ কত সুন্দর করে আপনি বানাচ্ছেন। অপালেসেন্ট, আপনি অপাল তো একটা ইটসেলফ আ ওয়ার্ড, এবং এই অপাল অর্থ হলো পাথর। আপনি আবার অপালেসেন্ট দেখেন অভিধানে, এইটার অর্থ এবং দুইটার অর্থ, অপাল এবং অপালেসেন্ট দুইটার অর্থ আলাদা আলাদা আছে, কিন্তু আপনি অপাল পারলেন, অপালেসেন্ট পারলেন না, অপালেসেন্ট পারলেন, অপাল পারলেন না। দেখেন আমাদের অভিধান এটার অর্থ করেছে এমন উৎপল বর্ণময়। তার মানে আপনি চিন্তা করে দেখেন আপনি শব্দটাকে কত সুন্দর করে অর্থ করে নিয়ে আসতেছেন। ইএসসিএনটি, তার মানে পিউব। এখন এই পিউব মানে কি? আমাদের আরেকটা শব্দ আছে এরকম, পিউবার্ট। পিউবার্ট মানে কি? পিউবার্ট মানে হলো বয়ঃসন্ধি। পিউবার্ট মানে কি? অ্যাডোলেসেন্স। তখন আমি এটার অর্থ করতে পারি বয়স্ক, বয়স্ক অর্থ করলাম। এখন আমি এর আগে একটা প্রিফিক্স দিলাম, পিউবিসেন্ট। প্রি মানে কি? আগে। দেখেন আমি একটা থেকে আরেকটা শব্দ বানাইতেছি। প্রি মানে কি? আগে। এখন বয়স্কের আগে কি? কৈশোর। আপনি দেখেন এইভাবে আপনি শব্দকে একটা থেকে আরেকটা বানান, প্রি, পিউবিসেন্ট, পিসেন্ট, ইএসসিএন্ট, ঠিক আছে? ইএসসিএনটি, খেয়াল করেন, পিউট্রি। ইংরেজিতে একটা শব্দ আছে পিউর। পিউর থেকে আপনি বলবেন পিউরিফাই, পিউরিফাই, ফিকেশন। আপনি দেখেন মূল শব্দটাকে পিউর, আপনি কি করেছেন? পিউরিফিকেশন করেছেন। এবং পিউরিফিকেশন থেকে আমি যদি বলি পিউট্রিসেন্ট, তার মানে পিউট্রিসেন্ট থেকে আমি যদি বলি পিউট্রিফাই, পিউট্রিফাই। তার মানে আবার যদি আমি বলি পিউট্রিফিকেশন, দেখেন আপনি কিন্তু শব্দ বানাইতে পারতেছেন। পিউট্রি। এখন প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ পিউট্রি মাদ্দা, রুট অর ধাতু? তার মানে এর অর্থ হলো পচা। এখন তাহলে পিউট্রিফাই মানে কি? পচানো। পিউট্রিফিকেশন পচা জাতীয় অর্থ দেবে। দেখেন আপনি খেয়াল করেন, তার মানে পিউট্রিসেন্ট তার মানে হলো পচে যাচ্ছে, পচে যাচ্ছে এমন। তার মানে আপনি চিন্তা করে দেখেন আপনি এই জায়গাটা পারলেন, এইটার অর্থ না পারার কারণে আপনি অর্থ করতে পারেন নাই। এখন আপনি ধরে ধরে আগান, দেখেন শব্দের অর্থগুলো আপনি কত চমৎকারভাবে শিখতে পারছেন। Thank you for watching.